আজকের ভিডিও তাদের জন্যই যারা প্রবাসে আছেন, রোদে পুড়ে ঘাম ভিজে অর্থ উপার্জন করছেন, তাদের জন্য। আপনারা যারা প্রবাসে আছেন একটা স্বপ্ন নিয়েই বেঁচে আছেন যে একদিন দেশে ফিরে শান্তিতে থাকবেন। কিন্তু সমস্যা হলো টাকা আয় করা যত কঠিন, সেই টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করা তার চেয়েও কঠিন। ভিডিও শুরু করার আগে একটি কথাই বলতে চাই, আজকের ভিডিও বিভিন্ন সোর্স থেকে নেওয়া, ভুল মার্জনীয়। আমি আজকে আপনাদের কোনো স্বপ্ন দেখাতে আসিনি। আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে বসেছি। আজকে অনেকেই জানেন না, বা অনেক সময় এই তথ্যগুলো আপডেট হয়। হাজার হাজার প্রবাসী ভুল বিনিয়োগ করে পথে বসে গেছেন। প্রবাসে থাকা অবস্থায় আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন, কিন্তু বুঝে না করলে এই টাকা আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। চলুন একে একে দেখি প্রবাসীরা বিদেশ থেকে কোথায় বিনিয়োগ করলে নিরাপদে থাকবেন। প্রথম কথা হলো, আমরা কিন্তু সবাই ব্যবসায়ী হতে পারি না, এই স্বীকার করা বুদ্ধিমানের কাজ। তাই প্রথম বিনিয়োগ হওয়া উচিত নিরাপদ সঞ্চয়। বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য 3টি ভালো সিস্টেম আছে, জানি আজকে সেই 3টা নিয়েই আলোচনা করব। নাম্বার 1, ওয়েস্ট বন্ড। ওয়েস্ট বন্ডটা হলো কি? ওয়েস্ট বন্ডটা হলো প্রবাসী যারা আছেন সেই বাংলাদেশের জন্য বাংলাদেশি সরকার কর্তৃক চালু করা এক ধরনের লাভজনক সঞ্চয়পত্র, যা মূলত তাদের পাঠানো বৈদেশিক মুদ্রাকে দেশে বিনিয়োগ করার উৎসাহিত করা এবং উচ্চ মুনাফা দিতে ব্যবহৃত হয়, যেখানে মূল টাকা ও অর্জিত সুদ করমুক্ত থাকে এবং মেয়াদ শেষের মূল অর্থ বৈদেশিক মুদ্রায় ফেরত পাওয়ার সুযোগ থাকে এই ওয়েস্ট অনার বন্ডে। তার মানে আপনি যদি যে টাকাটাই রাখবেন সেই টাকাটা আপনাকে ফেরত দেওয়ার সময় আপনি যে দেশে থাকেন না কেন সেই দেশের মুদ্রায় কিন্তু ফেরত দিয়ে থাকে। এখন কিনতে হলে কোথায় পাবেন? দেখেন, এটা বাংলাদেশের ব্যাংকের অফিসিয়াল ব্যাংকের, যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, মানে মানে বাংলাদেশের ব্যাংকের যে সত্ত্বটা যেগুলো আছে সেগুলোতে পাবেন। এছাড়াও যারা প্রবাসে আছেন প্রবাসে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, যে ব্যাংকগুলো অনুমোদন আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। নাম্বার 2, ডলার ব্যান্ড। দেখেন, ডলার ব্যান্ডটা হলো এমন একটি বিনিয়োগ যা মার্কিন ডলারের অভিহিত থাকে এবং এটি সাধারণত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়, কারণ এটি উচ্চতর আয় এবং মুদ্রার ঝুঁকি কমায়, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনিয়োগকারীদের জন্য। বাংলাদেশ এটি মূলত প্রবাসীদের এনআরবির জন্য ইউএনএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়ার বন্ড নামে পরিচিত। এটি মূলত প্রবাসী বাংলাদেশের জন্য যেমন মূল এবং সুদ ডলারে পরিশোধিত হয়। কোথায় পাবেন? বাংলাদেশের ব্যাংক এবং দেশের বিভিন্ন তফসিল বর্ণিত ব্যাংকগুলো, যেমন অগ্রণী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, এই ব্যাংকগুলোতে আপনি পাবেন। এছাড়াও আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাসে বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে যোগাযোগ করলে কিন্তু আপনি এটা পাবেন। নাম্বার 3, এনএফসিডি অ্যাকাউন্ট। এনএফসিডি অ্যাকাউন্টটা হলো কি? এই অ্যাকাউন্টটা হলো নন রেসিডেন্ট ফরেনসি ডিপোজিট অ্যাকাউন্ট, যা বিদেশি থাকা বা বিদেশ থেকে আয় করা অনাবাসিক বাংলাদেশি নাগরিক আছে বা বিদেশি পাসপোর্টধারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য এই অ্যাকাউন্টটি, যা তাদের বৈদেশিক মুদ্রা যেমন ইউএসডি, জিবিপি, ইউআরও, জেপিওয়াই জমা রেখে আকর্ষণীয় সুদ বা মুনাফা অর্জনের সুযোগ করে দেয় এবং এটি বাংলাদেশের ব্যাংকের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। এটি বাংলাদেশের ব্যাংকের নীতি মেনে ব্যাংকগুলো যেমন ইবিএল, ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক দ্বারা পরিচালিত। এবং আপনারা যারা প্রবাসে থাকবেন, প্রবাসী যে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে যোগাযোগ করলে কিন্তু আপনি পেতে পারেন। দর্শক, এইগুলো কিন্তু লাভ কম দেয়, কিন্তু ঘুমের শান্তি দেয়। মনে রাখবেন, লাভ কম হলেও নিরাপত্তা বড়, কারণ প্রবাসের জীবন মানে ঝুঁকি।
আর এই ঝুঁকি জীবনের টাকা নিরাপত্তা সবচেয়ে বড় শান্তি। আপনি বিদেশে থাকবেন, টাকা থাকবে নিরাপদ, এই শান্তি একদিন আপনাকে দেশে ফিরে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সাহায্য করবে। স্বপ্ন নিয়ে নয়, আমার কথা মতো না, আপনার সুচিন্তা, আপনার টাকা কোথায় রাখবেন হিসাব করে বিনিয়োগ করবেন। এই ছিল আজকে অ্যানিকেরের পক্ষ থেকে একজন প্রবাসী ভাইয়ের জন্য তথ্য। পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।